মর্নিং বন্ধুরা, আমাদের মানালি থেকে এখন বিদায় পর্ব। আমরা গাড়িতে উঠেছি, এখন বাজে সকাল 9টা। আমরা রওনা হচ্ছি, আজকে আমাদের লাস্ট ডে ট্যুরের। তো আজকে আমরা রওনা হচ্ছি কাসৌলের পথে। যেমনটা আপনারা আগেই জানেন যে আমরা আসার সময় কুলুতে দাঁড়াতে পারিনি বৃষ্টির জন্য এবং রাত হয়ে যাওয়ার জন্য। তো আজকে আমাদের প্রথম ডেস্টিনেশন হচ্ছে কুলু ভ্যালি। সেখানে যাব, আপনাদের সাথে আমাদের অভিজ্ঞতা শেয়ার করব এবং ওখানে আধ ঘন্টা মতো সময় কাটিয়ে তারপর আমরা আবার কাসৌলের পথে রওনা দেব। সঙ্গে থাকুন, ভিডিওগুলো দেখতে থাকুন। বাজে প্রায় 10টা 15। ওই 1 ঘন্টা মতো টাইম লাগলো আমাদের হোটেল থেকে এখানে কুলু ভ্যালির কাছে আসতে। তো আগে যখন এসছিলাম তার থেকে বেশ কিছুটা জিনিসপত্র চেঞ্জ হয়েছে দেখছি। আমার পিছনে আপনারা যে গেটটা দেখতে পাচ্ছেন, এইটা একটা পার্ক টাইপের এরা বানিয়েছে হিমাচল প্রদেশ ট্যুরিজম ডিপার্টমেন্টে। তো এখানে একটা এন্ট্রি ফি রয়েছে, টিকিট কাউন্টার রয়েছে শুরুতে, অ্যাডাল্টদের জন্য 30 টাকা। তো আর বাচ্চাদেরটা কত টিকিট? 20 টাকা। আচ্ছা, বাচ্চাদের জন্য 20 টাকা করে এন্ট্রি ফি। এখানে ঘুরে খুব সুন্দর একটা সাজানো পার্ক আমরা আপনাদের দেখাবো ঘুরে, এবং সেইখান থেকে একটা রাস্তা ধরে নেমে গিয়ে কুলু ভ্যালির যেটা সব থেকে সৌন্দর্য সেটা বিয়াস নদী। তো বিয়াস নদীর ধার অবধি আপনারা গিয়ে একদম ওখানে বসে বেশ কিছুটা সময় উপভোগ করতে পারবেন। চলুন, আমরাও যাচ্ছি। রোহন টিকিট কেটে নিয়েছে, ভেতরে যাওয়া যাক, আপনাদেরকে পার্কটা ঘুরিয়ে দেখাই। চলে এসেছি আমরা একদম নদীর পাশের রাস্তা খুঁজে খুঁজে ওই পার্কটা থেকে। আপনারা যারা আমাদের বংবেদুইন পরিবারের সদস্য তারা প্রত্যেকেই জানেন যে আমি আর রোহন পাহাড় আর নদীর কম্বিনেশন খুব ভালোবাসি। যেখানেই পাই সেখানে গিয়ে একটু নদীর ধারে কিছুক্ষণ সময় কাটানো আমাদের খুব প্রিয় একটা জিনিস। তো এখানে তো তার ব্যতিক্রম নয়। কুলু ভ্যালিতে নামার কারণই এটা। এবার আপনাদেরকে একদম নদীর ক্লোজ আপ ভিউটা এখানটা দেখাচ্ছি, উপভোগ করুন।
1:30 মতো বেজে গেছে। আমরা জাস্ট কাসলে ঢুকেছি হোটেল খুঁজে, হোটেলে চেক ইন করেছি। হোটেলটা খুব কিউট একটা লোকেশনে, ওদের একটা নেচার পার্ক করেছে ঠিক সেই নেচার পার্কটার সামনে। আপনাদেরকে একটু রুমটা দেখাচ্ছি, তারপর আমরা বেরোবো। বেরিয়ে লাঞ্চ করে এখান থেকে মণিকরণ যাব সাইট সিইং করতে, আর ছল্লাল ভিলেজের একটা ছোট হাইক আছে সেইটা করব, আপনাদের সঙ্গে নেব অবশ্যই। তো তখন আপনাদের হোটেলটা একটু বাইরে থেকে দেখিয়ে দিচ্ছি, আপাতত রুম ট্যুরটা দিয়ে দিই। এই হলো আমাদের আজকে রাত্রে থাকার ঠিকানা। এই হলো সবকিছু। আমরা আনফর্চুনেটলি ভিউ রুমটা পাইনি। এই হলো টয়লেট। খুবই বেসিক কিন্তু সুন্দর, এবং রুম ট্যারিফটা যদি বলি তাহলেও আপনাদের মনে হবে যে খুবই ওয়ার্দি। মাত্র 1000 টাকা নিচ্ছে আজকে রাতের জন্য। তো কাসলে একটা কথা কি, পিক সিজনে যদি আসেন, আমরা যেটা এসে বুঝলাম, হোটেল একটুখানি আগে থেকে বুক করে রাখাটা বোধহয় বেটার। কেন, যথেষ্ট দেখছি কাসলে কিন্তু ট্যুরিস্টের রাশ রয়েছে, সব ওই উইকেন্ড ট্রিপে হয়তো এসছে কাছাকাছি থেকে। তো ম্যাক্সিমাম হোটেলগুলোই কিন্তু রুম নেই অ্যাভেলেবেল। তো যাই হোক, বিভিন্ন রেঞ্জের হোটেল পেয়ে যাবেন, অসুবিধা হবে না, প্রচুর হোটেল আছে। আপাতত আর কথা বাড়াবো না, আমরা বেরিয়ে পড়ি, অনেকটা বেলা হয়েছে, লাঞ্চের জন্য বেরোই বাইরে থেকে, তখন গিয়ে আপনাদের হোটেলটা একবার দেখিয়ে নিচ্ছি, সঙ্গে থাকুন। সেরে আমরা এখন রওনা দিচ্ছি একটা সাইট সিইং মণিকরণের উদ্দেশ্যে। মণিকরণে খুব বেশি কিছু হয়তো দেখার নেই, কিছু প্রাকৃতিক সৌন্দর্য আর একটা মন্দির আছে, সেইটা দেখব। তারপর ওখান থেকে আমরা যাব হচ্ছে ওই যে শর্ট একটা হাইক একটা গ্রামে, ছল্লাল ভিলেজ বলে, সেখানটাতে। ভিডিওগুলো দেখতে থাকুন। মণিকরণ যাওয়ার রাস্তাটা যতটা সৌন্দর্য চোখে পড়বে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। বন্ধুরা, পৌঁছে গেছি আমরা মণিকরণ সাহিব। এটা অ্যাকচুয়ালি একটা গুরুদুয়ারা, খুব বিখ্যাত, খুব পবিত্র এখানকার জাগ্রত গুরুদুয়ারা। তো কাসল থেকে আমাদের হোটেলের ওখান থেকে খুব বেশিক্ষণ সময় এটা লাগেনি, খুবই কম রাদার গাড়িতে। তো যাই হোক, আমরা ঢুকছি এখন এন্ট্রি পয়েন্টে। যতদূর ক্যামেরা নিয়ে দেখাতে পারবো আপনারা দেখতে থাকুন, ততটাই আমরা শেয়ার করব। চলুন যাওয়া যাক। রওনা দিয়েছি আমরা কাসলে। আমাদের হোটেলের কাছাকাছি এসে যে 15-20 মিনিটের একটা ছোট হাইক রয়েছে ছল্লাল ভিলেজ পর্যন্ত, সেখানটার উদ্দেশ্যে রওনা দিয়েছি। আমাদের ড্রাইভার পবন ও তো বলে দিয়েছে রাস্তা একটাই,
এবার দেখা যাক খুঁজতে খুঁজতে গিয়ে আলটিমেটলি পৌঁছতে পারি কিনা। পথের দৃশ্যগুলো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করছি, দেখতে থাকুন, ভিডিওটা উপভোগ করতে থাকুন। ব্রিজটার ওপর আমরা দাঁড়িয়ে আছি। এই ব্রিজটা ক্রস করেই ওই গ্রামটার দিকে যাওয়ার রাস্তাটা, তো ব্রিজটার মাঝামাঝি দাঁড়িয়ে আছি। ব্রিজটা থেকে যে নদীটা আপনাদের দেখালাম, এটাই হচ্ছে কাসলের যে মূল আকর্ষণ, পার্বতী নদী। তো সেই পার্বতী নদীর ওপরেই এই ছোট্ট একটা পায়ে হাঁটা ব্রিজ। এবার ব্রিজটা পার করে ওই সাইডে যাই, গিয়ে আবার রাস্তা খুঁজে দেখি। ব্রিজটা পার করে এসে ভ্যালিটার যা অদ্ভুত সুন্দর দৃশ্য দেখছি, আপনাদের সাথে একটু শেয়ার করি, একটু দেখুন প্লিজ। এখনো অবধি যতটা রাস্তা চলছি, খুব অল্পই এসছি যদিও, কিন্তু আমার মনে হচ্ছে যে যতটা আমরা ওই গ্রামটা পর্যন্ত যাব হেঁটে, ততটা পর্যন্ত এই সুন্দরী পার্বতী নদী আমাদের ঠিক পাশে পাশেই চলবে, আমাদের পথ দেখিয়ে নিয়ে যাবে। আপনারা যারা আমাদের চ্যানেল নিয়মিত ফলো করেন তারা জানেন যে আমরা চেষ্টা করি যখন যেখানে যাই সেখানকার একটা হলেও কোনো অফবিট জায়গার একটু সন্ধান, মানে পুরো ট্যুরের মধ্যে একটা কোনো অফবিট স্পটের সন্ধান আপনাদেরকে দিতে চেষ্টা করি। হয়তো কোনো সময় হয়ে ওঠে না বা হয়ে ওঠে, তো এটা সেরকমই একটা জায়গা যেটা কাসল যদি আপনারা কেউ প্ল্যান করেন। আমরাও ইনফ্যাক্ট কাসল আসার আগে এটার নাম জানতাম না, তো যেহেতু এটার খোঁজ পেয়েছি ভাবলাম যে এটা অবশ্যই ঘুরে নিই কাসল যখন এসেইছি। তো আপনাদেরকে রিকোয়েস্ট করব যে জায়গাটা হয়তো এমন কিছু আহামরি হবে না, কারণ একটা পাহাড়ি গ্রাম, কিন্তু এই গ্রামটা অবধি পৌঁছানোর এই যে জঙ্গলের মধ্যে আর নদীর ধার দিয়ে রাস্তাটা, এটাই হচ্ছে এর সৌন্দর্য। তো প্রকৃতির সান্নিধ্যে এরকম 15-20 মিনিটের হাঁটা পথ এমন কিছু ট্যুরকে হ্যাম্পার করে না। তো আপনাদেরকে অনুরোধ করব যে প্লিজ কাসল এলে অন্তত হাতে একটু সময় থাকলে বিকেলের দিক করে টুক করে একটু বেরিয়ে পড়বেন, খারাপ লাগবে না। দেখতে থাকুন।
প্রান্তের দিকে যে কিছু কিছু ছোট ছোট ঘরবাড়ি, কতটা ক্যামেরায় দেখা যাচ্ছে আমি জানি না, ওটাই হচ্ছে মেন ছল্লাল ভিলেজের বসতি। আর যে রাস্তাটা দিয়ে আমরা এলাম সেই রাস্তাটা পুরোটাই ছল্লাল ভিলেজেরই অন্তর্গত রাস্তা, কিন্তু আমরা এসে পৌঁছেছি একদম, এটা একটা ডেড এন্ড। এরপর এখান দিয়ে সরু রাস্তা আছে লোকের ঘরবাড়ি যাওয়ার জন্য। তো এখানেই আমরা যাত্রা সমাপ্ত করব। আপনাদেরকে একটু ভালো করে এই জায়গা থেকে পার্বতী নদীর ভিউটা আর ভ্যালির ভিউটা ভালো করে দেখিয়ে দিই, একটু দেখে নিন। আমরা এখন বসেছি কাসলের একটা রিভার সাইড ক্যাফেটেরিয়াতে, একদম নদীর ধারে। দারুণ সুন্দর নদীর আওয়াজ শুনতে শুনতে 2 কাপ কফি দিয়ে আজকের দিন শেষ করব। কাল আমাদের এখান থেকে রওনা হব খুব আর্লি মর্নিং, প্রায় সকাল 6:30টায় বেরিয়ে যাব আমরা। কাল সন্ধেবেলা চণ্ডীগড় থেকে আমাদের ফ্লাইট আছে। তো কাল ফেরার পথে আবার কোনো সুন্দর দৃশ্য চোখে পড়লে সেটা আপনাদের সাথে আবার শেয়ার করবো, কেন কালকের জার্নিটা অনেকটা লম্বা। ততক্ষণ পর্যন্ত আপনাদের একবার জাস্ট এই ক্যাফেটেরিয়া থেকে ভিউটা দেখিয়ে নিয়ে আজকের ব্লগটা শেষ করছি।